সেবাচিম হাসপাতালে ভুল ইনজেকশনে 2 নারীর মৃত্যু। বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, 4 জন আটক। পিরোজপুরে নদীর তীরে মাথাবিহীন মরদেহ, জড়িত 2 জন গ্রেফতার। বাকেরগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা। কালকিনিতে দেখা করার কথা বলে প্রেমিকার গলা কেটে হত্যা চেষ্টা। পটুয়াখালীতে 14,000 টাকার জাল নোট সহ তরুণ গ্রেফতার। উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার। পটুয়াখালীতে ব্যবসায়ীকে মারধর করলেন আওয়ামী লীগ নেতারা। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের পুশ করা ভুল ইনজেকশনে 2 নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে হাসপাতালের 4র্থ তলায় নাক, কান, গলা বিভাগের এই ঘটনা ঘটে। পানির মোটর বন্ধ করা নিয়ে বাক বিতণ্ডার জের ধরে বরিশাল নগরীতে আব্দুল বারেক হাজি নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 8। শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বরিশালের বাকেরগঞ্জে হামলা চালিয়ে এক বিএনপি নেতা ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। আহত বিএনপি নেতা মোহাম্মদ রফিক হাওলাদার ও তার স্ত্রী মোসাম্মদ সালমা বেগম বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর জেলায় দেখা করার কথা বলে প্রেমিকের ডাকে ঘর থেকে বের হওয়া এক তরুণীর গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় 1,000 টাকায় 14টি জাল নোট সহ মোহাম্মদ ওহিদুল নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল 10টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদা দাবির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মনিরুল ইসলাম নামে এক ট্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। পটুয়াখালীর তুমকিতে নিতাই চন্দ্র নামে এক যুবককে মারধর করেছে আওয়ামী লীগের নেতারা। গুরুতর আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল 4টায় এ ঘটনা ঘটে। বরিশাল নিউজ।